মাধ্যমিক 2025 রেজাল্ট প্রসঙ্গে আজ অনেক নতুন তথ্য তোমাদেরকে জানাবো, যা তোমরা হয়তো অনেকেই জানো না। ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে। কি কি জানাবো তোমাদের? তোমরা অনেকেই প্রশ্ন করেছো আমাদের পাস নম্বর কত, টোটাল কত নম্বর পেলে পাস করব, বা কোন সাবজেক্টে কত নম্বর পেলে পাস করব, আমাদের কি কোনো সাবজেক্টে গ্রেস দেওয়া হবে, এই বিষয়টিও তোমাদেরকে জানাবো। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো ডিভিশন প্রসঙ্গ, কোন ডিভিশন কত মার্ক হলে হবে এ বিষয়টি জানাবো। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, স্টার, লেটার, এই যে ভাগগুলি এগুলি জানাবো। আর সঙ্গে গ্রেড, কত মার্কে কি গ্রেড হয় এ বিষয়টি জানাবো। তোমরা অনেকেই জানতে চেয়েছো বিষয়গুলি, তাই তবে তোমাদেরকে বলে রাখি 2রা মে তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে মাধ্যমিক 2025-এর। ঠিক সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে রেজাল্ট ঘোষণা করা হবে। আর তোমরা রেজাল্ট ওয়েবসাইটে দেখতে পারবে 9টা 45 থেকে। তবে কোন ওয়েবসাইটে তোমরা দেখবে, যদিও অনেকগুলি ওয়েবসাইট তোমরা দেখতে পাবে, কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওয়েবসাইট সেটা হলো এটা, www.result.wbbsedata.com। এই ওয়েবসাইটটি তোমরা ফলো করবে, দেখবে এখান থেকে সরাসরি রেজাল্ট তোমরা দেখতে পাবে। এবারে তোমাদের আসবো আমি, পাস নম্বর কত। পাস নম্বর হলো 25, অর্থাৎ তোমাদের যে 90 মার্কের লিখিত পরীক্ষা হয় সেখান থেকে মিনিমাম 15, আর তোমাদের স্কুলে 10 মার্ক দেওয়া হয়, যেটা প্রজেক্ট এর উপরে দেওয়া হয় 10। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই স্কুলগুলিতে 10-এ 10ই দেওয়া হয়। তবে তুমি যদি স্কুল পারফরমেন্স খুবই খারাপ করো, মানে স্কুলে না যাও বা পড়াশোনা একেবারেই করো না, তাহলে অন্তত 7-8 তুমি পাবে। আর এক্ষেত্রে বাকি তোমাদের লিখিত পরীক্ষায় তুলতে হবে। তো ধরো তুমি 7 পেয়েছো, স্কুল তোমাকে 7 দিয়েছে, তোমার পারফরমেন্স ভালো না, আর এক্ষেত্রে তোমাকে লিখিত তুলতে হবে 18। আর 7-এ হয় 25। এইভাবে এক একটা সাবজেক্টে তোমাকে 25 নম্বর করে পেতে হবে, তাহলে তুমি পাস হয়ে যাবে। আর তোমাকে যদি স্কুল থেকে 10-এ 10 দেওয়া হয়, তাহলে তুমি 15 পেলেই হবে। তবে এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে আমরা যদি লিখিত পরীক্ষায় 12-13 পাই তাহলে কি পাস হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে যদি স্কুল 10-এ 10 দেয় আর তুমি যদি লিখিত পরীক্ষায় 12 বা 13 পেয়ে থাকো, তাহলে কিন্তু 2 বা 3 মার্ক তোমার শর্ট হচ্ছে। এই ক্ষেত্রে তোমাকে গ্রেস দিতে পারে। এবারে আসি তোমাদের গ্রেস প্রসঙ্গটাই। গ্রেস আমাদের এখানে কোনো নিয়ম নেই, যদিও আগে আমাদের এই গ্রেসের কোনো সিস্টেমই ছিল না। আর এখন বর্তমানে আমাদের মমতা সরকার, মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার চাই ছাত্রছাত্রীরা পাশ করুক, অন্তত তারা যেন 2-1 নম্বরের জন্য ফেল না করে। যদিও এটা কোনো লিখিত নোটিফিকেশন নেই, কিন্তু তবুও এটা বলা হয় যে যারা খাতা দেখবেন তারা যেন সহানুভূতির সঙ্গে খাতা দেখেন। এই কথার মধ্যে দিয়েই বোঝা যায় যে যারা 2-3 নম্বরে ফেল করছে তাদেরকে যেন অন্তত 2-3 নম্বর দিয়ে দেওয়া হয়। এইভাবে গ্রেস সিস্টেমটা আছে। তবে গ্রেস লিখিত কোনো আমাদের অর্ডার নেই যে তোমাকে গ্রেস দিতেই হবে। তবে এটা বলা হয়েছে সহানুভূতির সঙ্গে খাতা দেখার কথা, তাই এটা অলিখিত কথা। আর এটা অলিখিত হলেও এর বাস্তব আমরা দেখে থাকি প্রতি বছরেই রেজাল্টে, যে 2 বা 3 নম্বরে কেউ কোনোদিন ফেল করে না। কোনো সাবজেক্টে 22 পেয়েছে বা 23 পেয়েছে, ফেল করেছে এমন আমরা দেখিনি। তো যাই হোক, ভয়ের কোনো কারণ নেই, তোমরা পাশ করবে আশা করছি। এইবার এইভাবে তোমাদের 7টা সাবজেক্টে 25 করে পেতে হবে প্রতি সাবজেক্টে, তাহলে মোট নম্বর দাঁড়াবে 7, 25, 175 নম্বর। 175 নম্বর যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি পাশ করবে। তার মানে এই নয় যে টোটাল 175 পেয়ে গেলে তুমি পাশ করে গেলে। কোনো একটা সাবজেক্টে দেখা গেল 40 বা 50 করে এইভাবে তুমি পেলে, বা 2টো বা 3টে সাবজেক্টে তুমি নম্বরই পেলে না, 10-12 করে পেলে বা 7-8 করে পেলে, এই ক্ষেত্রে কিন্তু তুমি পাশ করবে না। মানে টোটাল মার্কস 175 হলেও তুমি পাশ করবে না, কারণ তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম 25% নম্বর দেখাতে হবে। এক্ষেত্রে তোমার 175-এর উপরে নাম্বার থাকতে হবে।
এই গেল আমাদের পাস সিস্টেম। এরপরে আমরা ডিভিশন প্রসঙ্গে আসি। ডিভিশন, দেখো আমাদের যে বর্তমান শিক্ষা পদ্ধতি, এই শিক্ষা পদ্ধতিতে কিন্তু ডিভিশন সিস্টেম নেই। ডিভিশন সিস্টেম ছিল আগের পদ্ধতিতে, তোমাদের আগে ডিভিশন ছিল, এবং এই ডিভিশন পদ্ধতিটাকে বাদ দিয়ে এখন গ্রেড সিস্টেম চালু করা হয়েছে। আগে কি হতো, আগের সময়কালে যে রেজাল্ট হতো সেক্ষেত্রে ফার্স্ট ডিভিশন কতজন ছাত্রছাত্রী পেয়েছে, স্টার কতজন, মানে কত পার্সেন্ট ছাত্রছাত্রী স্টার পেয়েছে, কত পার্সেন্ট লেটার পেয়েছে, কত পার্সেন্ট ছাত্রছাত্রী সেকেন্ড ডিভিশন পেয়েছে, কতজন থার্ড ডিভিশন পেয়েছে, এইভাবে রেজাল্ট ঘোষণা হতো। আমাদের পশ্চিমবঙ্গ মানে মধ্যশিক্ষা পর্ষদ থেকেই এইভাবে রেজাল্ট ঘোষণা করা হতো। তাতে কি হতো, ছাত্রছাত্রীরা মনক্ষুণ্ণ হতো, অনেকেই দেখা গেল 1 মার্ক বা 2 মার্কের জন্য একটা ডিভিশন লস করত। যে কারণে আমাদের শিক্ষাবিদ যারা, তারা ছাত্রছাত্রীরা যেন আঘাত না পায়, সেই কারণে আমাদের গ্রেড সিস্টেম চালু করা হয়েছে। এখানে কিন্তু কত পার্সেন্ট ডাবল এ গ্রেড, কত পার্সেন্ট এ প্লাস, এইভাবে কিন্তু রেজাল্ট ঘোষণা করা হয় না বর্তমানে, কিন্তু মার্কশিটে উল্লেখ থাকে তুমি কত গ্রেড পেয়েছো কোন সাবজেক্টে, টোটাল মার্কের উপরে তোমার গ্রেড কত, এই ব্যাপারটি আমাদের মার্কশিটে উল্লেখ থাকে। কিন্তু এটা আমাদের প্রচার হয় না, বা সংবাদ মাধ্যমে টোটাল স্টুডেন্টের উপরে এটা কোনো প্রকাশ হয় না। কিন্তু আগের সিস্টেমে ডিভিশনটা প্রকাশ হতো। তো ডিভিশন বিষয়টা বলে দিই, তোমাদের মধ্যে আগের যারা আছে মানে গার্জেন, তারা হয়তো অনেকেই বলবে যে কত মানে কোন ডিভিশন পেয়েছিস, এটা তোমাকে নিজেকে ক্যালকুলেশন করে নিতে হবে। থার্ড ডিভিশন তোমার হবে 25 গণিত 7, মানে কি 7টা সাবজেক্টে মিনিমাম 25 করে তোমাকে পেতে হবে। 175 যদি তুমি পাও বা তার উপরে, 175 কম হলে তো তুমি ফেল হয়ে গেলে, 175 উপরে হলে তুমি থার্ড ডিভিশন। এরপর 45 গণিত 7, মানে 315, 315-এর উপরে তুমি যদি পাও তাহলে হবে সেকেন্ড ডিভিশন। মানে কি 175 থেকে 315-র নিচে, এটা হলো থার্ড ডিভিশন। আর সেকেন্ড ডিভিশন 315 থেকে এবার ফার্স্ট ডিভিশনের আগে পর্যন্ত। ফার্স্ট ডিভিশন কত, মানে 60 গণিত 7, মানে 60% নম্বর যদি তুমি পাও 7টা সাবজেক্টে, অর্থাৎ 420 বা তার উপরে, তাহলে তুমি ফার্স্ট ডিভিশন পাবে। আর স্টার পাবে 75, মানে 75%, তাহলে 75 ইন্টু 7, অর্থাৎ 525 যদি তুমি পাও বা তার উপরে পাও তাহলে তুমি স্টার পাবে। আর লেটার পাবে 80 মার্কে, 80তে লেটার হয় 80 ইন্টু 7 যদি হয়, অর্থাৎ 560, তাহলে তুমি লেটার মার্ক পাবে। এইভাবে আমাদের ডিভিশন ভাগ হয়। এবার গ্রেড সিস্টেমে আমাদের বর্তমানে যে মার্কশিটে উল্লেখ থাকবে গ্রেড, গ্রেডটা কি, গ্রেডটা হলো একজন স্টুডেন্টের তার মেধার প্রকাশ হয় এই গ্রেডের মধ্যে দিয়ে। কোনো স্টুডেন্ট যদি 90 বা তার বেশি 100 পর্যন্ত যদি পায়, তাহলে ডবল এ গ্রেড দেওয়া হয় তাকে একটা সাবজেক্টের ক্ষেত্রে, তাহলে তাকে বলা হয় আউটস্ট্যান্ডিং। আর 80 থেকে 89 পর্যন্ত যদি কারোর পার্সেন্ট হয়, তাহলে মানে কোনো সাবজেক্টে দেখা গেল 80 বা 81, 82, এইভাবে 89 পর্যন্ত যদি কেউ পেয়ে থাকে, তাহলে তাকে এ প্লাস দেওয়া হয়, অর্থাৎ এক্সিলেন্ট বলা হয় এটাকে। এরপর কেউ যদি এরকম নম্বর পায় 60 বা 61, 62, এভাবে 69 পর্যন্ত, সরি 79 পর্যন্ত, তাহলে তাকে এ গ্রেড দেওয়া হয়। এক্ষেত্রে বলা হয় ভেরি গুড। এরপর 45 থেকে কেউ যদি 59 পর্যন্ত পায়, 45, 46, 47, এইভাবে 59 পর্যন্ত যদি কেউ পায়, তাকে গ্রেড দেওয়া হয় বি প্লাস, অর্থাৎ গুড বলা হয়। এরপর 35 থেকে 44, 35, 46, 47, 48, এইভাবে 44 পর্যন্ত কেউ যদি কোনো সাবজেক্টে নম্বর পায়, তাহলে তাকে বি দেওয়া হয়, অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি বলা হয় এটাকে। এরপর 25 থেকে 25-এ পাস, 25 বা তার উপরে 34 পর্যন্ত যদি কেউ পায়, তাহলে তাকে সি গ্রেড দেওয়া হয়, অর্থাৎ মার্জিনাল। আর যদি 25-এর কম কেউ পেয়ে থাকে, তাহলে তাকে ডি দেওয়া হয়, অর্থাৎ ডিসকোয়ালিফাইড। এবার সাবজেক্ট গ্রেড বললাম এইগুলি। আর এবার টোটাল মার্ক তুমি যা পাবে, সেই টোটাল মার্ককে 7 দিয়ে ভাগ করে যে নম্বরটি আসবে,
সেই নম্বরটি হবে গ্র্যান্ড টোটাল গ্রেড, অর্থাৎ তোমার টোটাল মার্কের উপরে কত পার্সেন্ট। দেখা গেল যে তোমার 7টা মানে টোটাল নাম্বারকে 7 দিয়ে ভাগ করে তুমি 91 পেয়েছো, তাহলে ডবল এ পাবে। এইভাবে তোমাদের গ্রেড সিস্টেম বলা হয়, আর তোমাদের মার্কশিটে উল্লেখ থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।